হ্যালো ভিউয়ার্স, আপনি কি ভাবছেন যে আপনার লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকে নেই? আপনি কি ভাবছেন যে আপনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, আপনার আবেদন প্রক্রিয়া এখন কি পরিণতি হয়েছে? আপনি কি ভাবছেন যে লক্ষ্মী ভাণ্ডার কি তাহলে বন্ধ হয়ে গেল কি না? তো এই সমস্ত জিনিসের ব্যাপারে আমরা এই আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার লক্ষ্মী ভাণ্ডার পরিষেবা বন্ধ হয়ে গেছে কি না। আপনার লক্ষ্মী ভাণ্ডারে আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তার এখন কী স্ট্যাটাস আছে। আপনি যে লক্ষ্মী ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করেছেন সেটা হয়তো আপনি ব্যাংকে যাননি, তাহলে আপনি দেখতে চাইছেন তবু ঘরে বাড়িতে বসে যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কি হয়নি। তাহলে সে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই তার জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে দেখা যাক যে কিভাবে আমরা জানতে পারবো যে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের কী পরিস্থিতি এখন আছে। এর জন্য সবার প্রথমে আপনাদেরকে একটি গুগল পেজ ওপেন করে নিতে হবে। তারপর আপনারা সার্চ করে নেবেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করে আপনারা দেখতে পাবেন এরকমভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে গভর্নমেন্টের। তারপরে এই সাইটটিতে আপনারা ট্যাপ করে নেবেন। ট্যাপ করলেই আপনারা দেখতে পাবেন এরকমভাবে আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডারের পোর্টালটা খুলে যাবে। তারপর আপনারা এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখাটা আছে ওখানে আপনারা টাচ করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন লেখাটা সার্চ করলেই আপনারা দেখতে পাবেন এরকমভাবে আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। তারপরে সার্চ ইউজিংয়ে আপনারা টাচ করবেন। সার্চ ইউজিংয়ে টাচ করার পরে আপনারা এখানে আপনাদের আধার নাম্বারটা টাচ করে দেবেন। তারপর আপনার যে আধার কার্ডের নাম্বারটি আছে সেটা আপনি এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার যে ক্যাপচার কোডটি আছে সেটি আপনারা এখানে লিখে নেবেন। সেটি লিখে নেওয়ার পরে আপনারা এই যে সার্চ বোতামটা আছে সেই সার্চ বোতামে আপনারা ট্যাপ করবেন। তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে যে আপনার যার আধার কার্ডটি আপনি মেরেছিলেন তার নাম, তার বেনিফিশিয়ারি আইডি, তার অ্যাপ্লিকেশন আইডি সব চলে আসবে। তারপরে এই ডান দিকে যে এরো সাইনটা আছে সেখানে আপনারা টাচ করবেন। সেখানে টাচ করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে 2024-25-এর যে পেমেন্টের যে স্ট্যাটাস সেটা পুরো এখানে আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এপ্রিল মাস পেমেন্ট সাকসেস, মে মাস পেমেন্ট সাকসেস, জুন মাস পেমেন্ট সাকসেস, জুলাই মাস পেমেন্ট সাকসেস, আগস্ট মাস পেমেন্ট সাকসেস, সেপ্টেম্বর এই মাস শুরু হয়েছে তো তাই এখনও ওর টাকাটা ঢোকেনি, তাই ওটা আপনার দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস। এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দেখতে পাবেন, আইএফএসসি কোডও দেখতে পাবেন, বেনিফিশিয়ারি যে স্ট্যাটাসটা সেটা অ্যাক্টিভ আছে কি নেই সেটা আপনারা দেখতে পাবেন। ধরুন কোনো কারণে আপনার টাকা ঢুকছে না, তখন আপনি এখানে এসে আপনার যে বেনিফিশিয়ারি যে স্ট্যাটাসটা সেটা আপনারা চেক করতে পারবেন। এখানে আপনার কোনো মাসে থেকে টাকা ঢুকছে কি ঢুকছে না, সেটা আপনার কোনো প্রবলেম হলো সেটাও আপনি এখানে এলে চেক করলেই আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনি বুঝতে পারবেন। আপনার কোনো মাসে টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা আপনি অবশ্যই তো দেখতেই পাচ্ছেন, এখানে দেখতে পাবেন। আপনি আপনার পুরো যে স্টেটমেন্ট সেটা পুরোটাই এখানে দেখতে পাবেন। আপনার লক্ষ্মী ভাণ্ডারে যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে আপনি এখানে আধার কার্ডের নাম্বারটি মারবেন। আধার কার্ডের নাম্বারটি মারলেই আপনি আপনার সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। আর আপনার যদি ধরুন আপনি হয়তো লক্ষ্মী ভাণ্ডার পান না, আপনি যদি জাস্ট অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে যখনই আপনি ওখানে মারবেন যে আপনার আধার নাম্বারটা, তখনই আপনি এখানে শো করবে যে আপনার বেনিফিশিয়ারি আইডি দিয়ে তারপর লেখা উঠবে এখানে যে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা প্রোগ্রেস কি ফেলড হয়ে গেছে না কি অবস্থায় আছে সেটাও আপনারা এখানে সমস্ত কিছুই জানতে পেরে যাবেন। ধরুন আপনার আগে টাকা ঢুকছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তাহলে কী প্রবলেম হয়েছে তা জানার জন্য আপনারা দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ওখানে লেখা আছে ভ্যালিডেশন সাকসেস,
ওখানে যদি ভ্যালিডেশন লস্ট লেখা থাকে তাহলে আমরা ভাববেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে। এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস লেখাটা আছে, ওখানে যদি দেখেন যে এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা আছে, ওখানে যদি লেখেন যে নন অ্যাক্টিভ লেখা আছে, তা আমরা ভাববেন যে আপনার হয়তো কেওয়াইসির কোনো প্রবলেম আছে, তাহলে আপনাকে পুনরায় আবার কেওয়াইসি করতে হবে। আগে যদি এর কোনো প্রবলেম আপনার যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার পঞ্চায়েত অথবা ব্লকে যোগাযোগ করবেন। আর আপনি যাওয়ার সময় আপনার যে কেওয়াইসি মানে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো অরিজিনাল নিয়ে যাবেন। আপনি যদি SC/ST হন তাহলে অবশ্যই SC/ST কাগজটাও নিয়ে যাবেন। আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টের বইটিও নিয়ে যাবেন। তাহলে ওখানে গিয়ে বললেই হচ্ছে যে আমার এরকম প্রবলেম হয়ে গেছে, তাহলে ওরা আপনার ডকুমেন্টসটি পুনরায় আবার সাবমিট করে দেবে, আর সাবমিট করে দিলেই আপনার প্রবলেম সলভ।